ও নমস্কার সকল পূর্ণ আত্মাকে। আজ ভিডিওটা খুব মজার হতে চলেছে, তাই ভালো করে শুনতে থাকুন। মাই, আমি কবে বড় হব? সামনে থেকে উত্তর আসে, যখন তুই তোর বাবা মাকে বুঝতে পারবি। অর্থাৎ মাই, তোর মা প্রতিদিন তোকে জিজ্ঞাসা করে, আজ কি রান্না করব বল। এটা জিজ্ঞাসা করে তোকে বিরক্ত করা হয় না, জানতে চাই যে তোর মনটা আজ কেমন আছে। কারণ একটা মা তো জানে তুই যখন হাসি খুশিতে থাকিস সবচেয়ে ভালো কি খেতে ভালোবাসিস। প্রতিদিন তোর বাবা বলে, রাত হয়েছে, ফোনটা রেখে দে, এবার ঘুমা। এটা শাসন নয়, বরং অল্প বয়সে তোর কোনো রকম চোখের না সমস্যা হয়ে যায় বা রাত জাগার কারণে শরীরটা তোর খারাপ না হয়ে যায়, এটা তোর বাবার মনে চিন্তা লেগে থাকে, তাই তোকে বলে। আরে তোর বয়স বাড়ছে, শারীরিকভাবে বড় হচ্ছিস, কিন্তু তোর ভিতরে যে মনটা আছে তাকেও তো বড় করতে হবে। আজকাল সমাজে কথায় কথায় ছেলে মেয়ে এরকম করেই থাকে, বাবা মা তো সেকালের লোক, এরকম ভেবে বিচার করে বাবা মাকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখে। তুই নিজে বিচার কর, তুই যখন ছোট ছিলিস, কথা পর্যন্ত বলতে পারতিস না, তখন তোর বাবা মা তোর সব কথার বোঝার চেষ্টা করেছে। সময়ের সাথে সাথে বাবা মাকে ভুল বা ঠিক বা তোমাদের যুগ আমাদের যুগ, এটা ছিল ওটা ছিল, এরকম বিচার না করে বরং ওনাদের মনে আন্তরিক যে আবেগটা আছে সেটা বোঝার ক্ষমতাই হলো তুমি বড় হয়েছ। ধন্যবাদ মাই, আমার মধ্যে থাকা লুকানো ভালোবাসাকে তুমি আবার জাগিয়ে দিয়েছ। মাই, আর একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। কিন্তু তাহলে আমি আমার নিজের মনের বিকাশ করব কিভাবে? তাহলে আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা কর। আমাদের জীবনে কোনো কিছু বিকাশ হয় আমাদের মানুষের মধ্যে থাকা উত্তম সংস্কার দিয়ে, আর আমাদের সংস্কার তৈরি হয় আমাদের নিত্যকর্ম দ্বারা। একদিন তুই বিদ্যালয়ে গেলি, যেখানে তোর শিক্ষক তোকে বলল, আজ তোমার অ্যাসাইনমেন্ট কোথায়? তোমাকে যে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কই তুমি তো আজকে জমা করোনি। তখন তুই শিক্ষকের বকাবকি থেকে বাঁচার জন্য অজুহাত দিয়ে বসলি, স্যার কাল আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আর করা হয়নি। স্যার তখনই তোকে আর বকাবকি করলো না। তোর মন কি জানলো বলতো, আমি যদি কঠিন সময়ে একটু মিথ্যা কথা বলি তাহলে আমি বেঁচে যাব। এই মিথ্যে মিথ্যে বলার আচরণটা তুই এরপর থেকে মাসে 3 বার করতে শুরু করলি শিক্ষকের সাথে সাথে। তারপর তুই 1 মাসের মধ্যে এই আচরণটা তোর কাছে সহজ উপায় বলে লাগলো। তখন তুই কি করলি? প্রতিটা সপ্তাহে 2 থেকে 3 দিন এমনই আচরণ করা শুরু করলি। তখন তোর শিক্ষক বুঝতে পারলো তুই প্রত্যেক দিন মিথ্যা বলছিস। তখনই তুই সেই শিক্ষকের কাছে আর ওই ক্লাসের সব বাচ্চাদের কাছে এক মিথ্যাবাদী হয়ে গেলি। এরপর থেকে তুমি স্কুল নয়, সমস্ত জায়গায় তোমার কাছে যখন কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো, তুমি কি করলে? সেই মিথ্যা বলে সেখানে বাঁচার চেষ্টা করলে। কেন বলো তো? এটা তোমার কাছে একটা সহজ উপায় হয়ে গেছিল। এরকম আচরণ বারবার করার ফলে আত্মার সংস্কার হয়ে যায় মিথ্যা কথা বলা। তুমি তখনও বুঝতে পারো না এই সংস্কারটা ভালো না খারাপ। তুমি তখন বুঝতে পারো একদিন কোনো কিছু নিয়ে তুমি যখন সঠিক আর সত্য কথা বলো, লোক আর তোমার বাড়ির লোকও তোমাকে বিশ্বাস করে না। তুমি হাজারো চেষ্টা করো ওনাদের মনের মাঝে একটু জাগানো বানানোর, তো সেটা আর করতেই পারো না। দেখবি, শুনে থাকবি, অনেক লোককে এরকম বলতে শুনবি, আরে তুই তো মিথ্যেবাদী, আমি জানি,
কেন বলে? কারণ তাতে এরকম বারবার হয়েছে যে ও মিথ্যে কথা বলেছে, আর বারবার মিথ্যে কথা বলার পর সামনেওয়ালা যে মানুষ সেও জেনে গেছে যে এ মিথ্যাই বলছে। সেই দিন সেও সত্যি কথা বললেও তার মনের মধ্যে আছে আরে এর তো সংস্কারই মিথ্যে কথা বলা। আজকের সমাজে এরকম অনেক আচরণ আছে যা আমরা করেই থাকি, বাট বুঝতে পারি না আমাদের সাথে কি হচ্ছে। আজ মানুষ আর মানুষকে সম্মান করে না। মানুষের মধ্যে সম্পর্ক তো আছে, কিন্তু কোনো ভালোবাসা নেই। অনেক বাড়িতে আজ এমনও হয়, বাচ্চাদেরকে শুধু বলা হয় এটা তোমার দাদু ঠাকুমা, সম্পর্ক বলা হয়, কিন্তু কখনো নাতি নাতনিদেরকে শেখানো হয় না তাদেরকে কিভাবে ভালোবাসা দিতে হবে। এর ফলে ছেলে মেয়ে যখন একটা সময় পর বড় হয়ে যায়, সাথে সাথে নিজের বাবা মাকেও ভালোবাসতে ভুলে যায়। দাদু ঠাকুমার কাছ থেকে যেমন তুমি তোমার ছেলে মেয়েকে দূরে রাখতে, তেমনই একটা সময় আসে তোমার ছেলে মেয়েও দূর হয়ে যায় বাবা মার থেকে। তাই আজ নিজের ছোট বাচ্চাকে কিভাবে সংস্কার দিচ্ছ সেটা খুবই জরুরি। আবার এমনও হয়ে থাকে আজকের সমাজে, আমরা বলি তুমি আমার স্ত্রী, আমি বলি তুমি আমার স্বামী, আবারও বলি তুমি আমার ছেলে, আবারও বলি তুমি আমার মেয়ে। আমরা সব সময় সম্পর্কের বন্ধনে আবদ্ধ করতে থাকি আর অধিকার দেখাতে থাকি। কিন্তু আপনি যদি নিজের দৃষ্টিকে একটু বড় করেন তাহলে জানতে পারবেন আমরা কোনো শরীর না, আমরা কোনো নাম না, আমরা একটা সুন্দর চেতনা, শুদ্ধ চেতনা। আমরা পরম আত্মার সন্তান, আমরা পবিত্র আত্মা। সব আত্মার একটা নিজস্ব যাত্রা আছে। তাই কোনো আত্মাকে অন্য কারোর সাথে তুলনা না করে সম্পর্কের বন্ধনকে ভেঙে পবিত্র ভালোবাসার দেওয়াটাই এক আত্মার সংস্কার। সব আত্মার নেওয়া সিদ্ধান্তকেই সম্মান করাটাই এক পবিত্র আত্মার সংস্কার। আমি কোনো আত্মার উপর অধিকার দেখাতে পারি না, শুধু আমাদেরকে যে বানিয়েছে সেই সৃষ্টিকর্তার উপরেই আমরা অধিকার দেখাতে পারি, কারণ তারাই আমাদের প্রকৃত রূপে বাবা মা। বানায়া তूने, शक्ति दिया मुझ में तूने, मैंने मांगा तेरा हाथ, तूने दिया मेरी हर सांस के साथ। कभी आया पिता बनकर तो कभी आया पिता बन के, कभी आया भाई बनकर तो कभी आया बहन होकर, कभी आया सखा बनकर तो कभी आया सखी रूप में साथ देने। तो इतना कृपा करती मुझ पर, दिल में तेरा नाम ही चलते रहे हर पल। सुबह से शाम तक हर काम करती तूने, और रात में आकर पूछती मुझे तू ठीक है तो पुत्री। हे जगत जननी, कैसे बताऊँ तुझे कितना प्रेम करने लगी तुझे। मेरी सांस छीन लेना बट कभी मेरी दिल में तेरा नाम हटने मत देना माँ। সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কথা